হ্যালো, হাই, আমি স্যাম। আজকে আমার ছেলে যেহেতু ডিমান্ড করেছে, কি খাবে বেটো? নান। নান খাবে। আর কি খাবে? আর মাশরুম। মাশরুম নেই, পনির আছে। ঠিক আছে, তো পনির বানিয়ে দেবো। পনির দিকে নান খাবে তো? ওকে, আমার সুইট বেবি। হ্যাঁ, চান করে নিয়েছে খুব সুন্দর করে, নিজের থেকেই স্নান করে। তো আমি পনির কেটে রেখেছি, আমি নানের জন্য সব জোগাড় করে রেখেছি। এবার আমি ভালো করে মেখে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার আগে আমি পনিরটা রান্না করে নেব। আমি আজকে পনিরটা বানাবো এভাবে। আগে পনিরটা বলেছিলাম আমি কেটে রেখেছি, যেহেতু ছেলের ডিমান্ড। আর এখানের মধ্যে না আমি টমেটো, লাল লঙ্কা, রসুন, কাজু সব এখানে আমি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু আদা আমি এখানে দিয়েছি, যাতে এগুলো একটু বয়েল হয়ে যাবে আর টমেটোটা একটু সিদ্ধ হয়, তাহলে ওর ছিলকাটা হাটিয়ে দেবো। আমি আজকে চেষ্টা করবো একটু অন্য ধরনের পনিরটা বানাবার জন্য। আমি এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, আমি এগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক, ততক্ষণ আমার এগুলো বয়েল হয়ে এসছে। এগুলো বয়েল হয়ে এসছে, তারপরে আমি এগুলো থেকে টমেটোর ছিলকাগুলোকে হাটিয়ে নেব। মামা এই কত দেরি লাগবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। এই তো দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, আমি সব রেডি করছি। তুমি যাও, আমি ঠিক হয়ে গেলে আমি তোমাকে ডাকবো। আমি পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্তই আমি ভাজবো। আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো একটু ঠান্ডা হলে আমি আমার এগুলোকে পেস্ট করে নেব। এই যে কি খাওয়া হচ্ছে? হ্যাঁ, নান আর পনির তরকারি খাবে। তার আগে তুমি কি খাচ্ছ? দই বড়া। দই বোনা খাচ্ছ? ওলে বাবলে, আমার দই বোনা খাচ্ছে আমার বেবিটা, দেখি। ও মা, তুই দই বোনা খাচ্ছ? সত্যি? বাহ, খুব টেস্ট, ইয়ামি ইয়ামি। বাহ, আমি যে মশলাগুলো এখানে দেবো, যেগুলো সেদ্ধ করেছি, মানে টমেটো, জিরে, আবার এখানে জিরে এড করেছি। তার আগে আমি লঙ্কা, রসুন, কাজু আমি সব জলের মধ্যে বয়েল করে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। আমার মশলা পেস্ট হয়ে গেছে। এবার যে ভাজা পেঁয়াজটা আমি করে রেখেছিলাম, আমি ওটাও এখানে অ্যাড করে দেবো। এবার এটাকেও আমি মিক্স করে নেবো ওর সাথে মিক্সারে আমি পেস্ট করে নেব। আমি এটা পেস্ট করে নিয়েছি। এখানে ফ্রাই অনিয়নগুলো যেগুলো দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ ভাজাগুলো, ওটাও আমি এখানে দিয়ে করে এটা পেস্ট। দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে, একদম ক্রিমি টাইপের। যেহেতু আমি একটু আলাদা টাইপের শাহি পনির বানাচ্ছি, আমি পনিরটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে জিরে, তেজপাতা আর লং আর ডালচিনি আমি দিয়ে দিয়েছি। এবার আমি বড় করে কাটা পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দেবো। আমি একটু বড় পিস করে কাটা পেঁয়াজগুলো করেছি। পনিরটা ভাজলাম তো ওই জন্য একটু লেগে গেছে আমার ইয়েটা। আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না। এরপর আমি মশলাটা অ্যাড করে দেব। এরপর আমি বাটা মশলাটা অ্যাড করে দেব, কারণ পেঁয়াজটা বেশি ভাজলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, সেই জন্য। এখানে মশলাটা ভাজা হচ্ছে যেহেতু, তো তার আগে আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। ধনে পাউডার, জিরে পাউডার, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং চিনি, এগুলো একসাথেই আমি এখানে অ্যাড করে দেবো। লাল লঙ্কা গুঁড়োটা ঝাল করবে না, এটা কালার করবে। যেহেতু আমি একে একে করে দেবো কেন, আমি এখানে একবারেই দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে যাক। ভাজা হয়ে যাওয়ার পরে যখন তেল ছেড়ে নেবে, মশলাটা কষা হয়ে গেছে। আমি খুব ভালো করে মশলাটা একটু কষে নিই। মশলাটা বেশ কষা হয়ে এসছে। এরপর আমি পনিরটা এখানে অ্যাড করে দেবো। পনিরটা যেহেতু ফ্রাই ছিল না, তো একের সঙ্গে এক না একটু ধরে নিয়েছে। এবার এটা গরমে গেলে এটা আবার সব ছেড়ে দেবে। এবার আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি আর কি। ব্যাস, অ্যাড করে যে ম্যাগি মশলা দিলে না খুব টেস্ট। দেখুন মশলাটা কষা। আমি এবার 1 চামচ নুন, অল্প স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। এটা একটু শাহি পনির টাইপের, কিন্তু একটু অন্যরকমভাবে আমি বানালাম। হ্যাঁ, আমি একটু সবসময় এক্সপেরিমেন্ট করতে থাকি। একটু পনিরের সব কিছু রান্না একটু আমি চেঞ্জ করি, যেটা দেখেছি সেটাই না, আমি আমার মতন করে বানালাম এই শাহি পনিরটা। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। নেক্সট আমি নান বানাবো। নানের জন্য আমি বললাম না আজকে ছেলে ডিমান্ড করছে, তো আমি আটা মেখে রেখেছি। আটা ময়দা মিক্স করে দই মাখিয়ে আমি রেডি রেখেছি। তারপরে আমি এটাকে বানিয়ে নেব। তো পনিরের তরকারি যেহেতু রেডি হয়ে গেছে, এবার আমি নেক্সট বানাবো আমি নান।
দেখুন আমার ডোটা একদম সফট নরম বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডো কেটে নেব, তারপরে আমি নেক্সট ইয়েটা বানাচ্ছি। আমি নানটা এভাবেই বানাই। আমি প্রথমে অল্প একটু বেলে নিই, তারপরে এখানে আমি একটু অল্প আমি এখানে তেল লাগিয়ে দেব। তেল লাগার পর এটাকে আবার আমি এভাবে গোল করে নেব। এই দেখুন নান আমার একদম রেডি হয়ে গেছে, একদম সফট। এবার আমি ওপর থেকে অল্প একটু বাটার আমি এখানেই ডিপ করে দেব। বাস, দেখতে কি সুন্দর লাগছে না? নান একদম সফট, একদম দেখুন ফোল্ড করছি একবারে ফোল্ড হয়ে যাচ্ছে, একদম নরম। ব্যাস, আমার ছেলের খুব পছন্দ, বাড়ির নানও খুব পছন্দ করে। ও রেস্টুরেন্টের নান এতটা ভালোবাসে না, বাড়ির নান বানালেও খুব পছন্দ করে, যেহেতু আমি এখানে আটা ময়দা মিক্স করে বানাই, যার জন্য আমার নানটা চিমড় হয় না। তো সেই জন্য ও একটু এখানে নরম হয়। বেশ দেখছেন না, একদম সঙ্গে দেখুন ফেটে ওইও হয়ে যাচ্ছে বেশ একদম। তো এভাবে নান আমার তৈরি হয়ে গেছে। এটাতে আমি আর কোনো মশলা দিচ্ছি না, এটাতে আমি এমনি প্লেন টাইপের বানাচ্ছি। দেখছেন কীরকম ফুলছে। এবার এটাকে আমি সেঁকে নেব। দেখুন নান রেডি হয়ে গেছে। আমার ছেলেকে পনির তরকারি দিয়ে দিয়েছি, দেখো পনিরটা কি সুন্দর হয়েছে। আজকের রেসিপি দুপুরবেলার লাঞ্চে ও নান খাবে। যেহেতু কেমন হয়েছে নানটা খেয়ে দেখো বেটু, বসো। হ্যাঁ খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। গরম আছে না, একটু দাঁড়াও, গরম আছে, এটা নাও, এটা ঠান্ডা হয়ে গেছে। দেখো একদম নরম সফট একদম, লাগাও। ইয়ামি, ইয়ামি হয়েছে তো। যাই হোক, তোমার যেটা বললে দেখো মামা সেটা বানিয়ে দিয়েছে। এবার কিন্তু তুই পড়তে বসবে, হ্যাঁ গুড বয়ের মতন। এক্সাম আসছে না বাচ্চা, হ্যাঁ মামা যেটা বলে সেটা করে দেয় না বাড়িতে। ও বাড়ির খাবার খুব পছন্দ করে, যেহেতু আমি একটু কম ঝাল মশলা দিয়ে বানাই। কিন্তু আজকে পনিরটা একটু মানে রিচ হয়েছে, এতে একটু, এটা আমি সেই শাহি পনির টাইপের বানিয়েছি, তো সেই জন্য একটু রিচ হয়েছে, কিন্তু ওটা চলবে, ওই জন্য ঝাল কম দিয়েছি। ও বাড়ির নান খেতে খুব ভালোবাসে। সে টাটা বাই। আপনারা ভালো থাকবেন, সবাই হ্যাপি থাকবেন। আমার নেচার সাহেবকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই।